কালকে সন্ধ্যা থেকে একটা আর্জেন্ট মাল ধরেছি, যেটা করতে করতে কালকে রাত অনেকটাই হয়ে গিয়েছিল। আর রাত হওয়া মানে সকালে উঠতে দেরি, আর সকালে উঠতে দেরি মানে সমস্ত কাজ দেরি। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? ঘড়িতে বাজে একটা। হ্যাঁ, ঠিকই শুনেছো, ঘড়িতে একটা বাজে। আর এখন আমি রান্না করতে মানে পুরো কাজটা কমপ্লিট করলাম, তারপরেই আমি রান্না করতে আসলাম। দুপুরের পরেই কিন্তু নিতে আসবে, তাই জন্য ভাবলাম যে আগে কাজটা করে নিই, খাওয়া দাওয়া পরে হবে। তো এখানে রান্না করতে এসে চিন্তা করলাম যে কি রান্না করব, কারণ মাও বাড়িতে ছিল না। তো মা কিন্তু গিয়েছিল খালা শাশুড়ি মায়ের বাড়িতে, তো ওখানেই আছেন। তাই ভাবলাম যে কি রান্না করব, সেই চিন্তা করতে করতে ভাবলাম ঝট করে একটুখানি খিচুড়ি বানিয়ে, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। আর ফ্রিজে কিন্তু বাঁধাকপিও ছিল, বাঁধাকপি দিলে আর খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আরও সবজি দিলে ভালো হতো, তবে আমার কাছে বাঁধাকপি ছাড়া আর কোনো সবজিই ছিল না। সেই জন্য ভাবলাম অন্য কিছু ভাত তরকারি করতে গেলে অনেক সময় লেগে যাবে, প্রেশার কুকারে ঝট করে খিচুড়ি বানাতে কি হবে না হবে রাতের চিন্তা রাতে দেখা যাবে। তো আমি এখানে বাঁধাকপিটা এবং আলুটা খুব ভালোভাবে ভাজি করে নিয়েছিলাম। তারপরে কিন্তু একটা প্রেশার কুকারের মধ্যে যেভাবে আমি রান্নাটা করছি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো। তো খিচুড়িটা ছড়িয়ে দেওয়ার পর লাস্টে আমি একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। কদিন আগে যে বিরিয়ানি বানিয়েছিলাম তার না মশলা আমার কাছে রয়েছিল, তো ভাবলাম একটুখানি দিয়ে দিই, খেতে কিন্তু দারুণ টেস্ট আসে। মাহি খান আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি কত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো এটা শোনার পর আমার একটু বেশ হাসি লেগেছিল, কারণ আমি না এখন করে একদমই সকালে উঠতে পারছি না। তোমাদের দাদাভাই যখন সকালে কাজে যেত তখন সেই টানে কিন্তু 7টা সাড়ে 7টায় উঠে পড়তো। আর এখন যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতেই কাজ করছে, সেই জন্য অনেক রাত করে একটু কাজ করা হয়, আর ঘুম থেকে উঠতে 8টা সাড়ে 8টার মতো বেজে যায়। তো এদিকে রান্না বান্না শেষ করে খেতে বসে গেছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো খিচুড়িটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। আসলে আমরা ঝরঝরে খিচুড়ি খেতেই পছন্দ করি, গলা গলা খেতে তোমাদের দাদাভাই আমি দুজনে কেউই পছন্দ করি না।